আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আমি হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা পেশার সাথে যুক্ত, লেখক, গবেষক ও পরীক্ষক হিসেবে কর্মরত আছি। আজকে আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে আলোচনা করব। তার আগে একটু বিষয়, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার দেবে। আমরা মূল বিষয়ে যাওয়ার আগে আরও একটি কথা বলে নেই। দেখো, আজকে আলোচনা করব আন্তর্জাতিক অর্থনীতির দীর্ঘকালীন বিনিময় হারের সাধারণ মডেল। এই বিষয়টা অত্যন্ত বইগুলোতে যা লেখা তোমরা নিজেরাই জানো। এছাড়া আমি অনেকবার এটাতে চ্যাট জিপিতে দিয়েছিলাম এই রেজাল্টটা জানার জন্য। চ্যাট জিপিটি যা লিখেছে তাতে যেটা মনে হলো, এটাতে 10-এর মধ্যে 1-2ও পাওয়া যাবে না, কোনো উত্তরের মধ্যেই পড়ে না। তো এই জন্য কোনো একটা জিনিস শুধু চ্যাট জিপিটিতে চাইলেই ওরা উত্তর দিয়ে দিতে পারবে এত সহজ না। তাহলে মানুষ লেখাপড়া বাদ দিয়ে শুধু কেবলমাত্র চ্যাট জিপিটিতেই চাওয়া হতো। এছাড়া আরও একটা কথা বলে রাখি, চ্যাট জিপিটি কিন্তু অনেক সময় ভুল রেজাল্ট দেয়। চ্যাট জিপিটি ইদানিং অনেক সময় ভুল রেজাল্ট দেয়। যা হোক, আমার বিভিন্ন বছরের বিভিন্ন ইয়ারের অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত, প্রিলি মাস্টার্স এবং শিক্ষক নিবন্ধন প্রত্যেকটা ইয়ারেরই পেইড কোর্স চালু আছে। একেবারে স্বল্প ফি নিয়ে থাকি। যারা করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারো। এছাড়া আমার লেখা বই মুদ্রা ব্যাংকিং অর্থায়ন অর্থনীতি অনার্স 4র্থ বর্ষের, এছাড়া পরিবেশ ও সম্পদ অর্থনীতি 4র্থ বর্ষের এবং মাস্টার্সের ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা। যাই হোক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার দেবে। তবে সকলের প্রতি অনুরোধ, কেউ খাতায় লিখে শেয়ার দেবে না। প্লিজ খাতায় লিখে কেউ কোনো জায়গাতে শেয়ার দেবে না। যদি শেয়ার দিতে হয় তাহলে এটা লিঙ্কটা শেয়ার দিতে পারো। খাতায় লিখে শেয়ার দিলে আমার ভিউয়ার কমে যাবে। এই ক্লাসটা তৈরি করতে আমাকে অনেক সময় খাটতে হয়েছে। আমি আবারও বলবো, প্লিজ কেউ খাতায় লিখে শেয়ার দেবে না। যাই হোক, মূল বিষয়ে চলে যাই। দীর্ঘকালীন বিনিময় হারের সাধারণ মডেল। দেখো, দীর্ঘকালীন বিনিময় হার নির্ধারণে অনেক অর্থনীতিবিদরা বক্তব্য রেখেছেন, বিশেষ করে আধুনিক অর্থনীতিবিদদের নামই এখানে বেশি আসছে। তারপরও দীর্ঘকালীন বিনিময় হার নির্ধারণে অধ্যাপক আরভিং ফিশার এবং গুস্তাভ ক্যাসেল প্রদত্ত ধারণা সর্বাধিক গ্রহণযোগ্য। এই দুইজনে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো বেশি গ্রহণযোগ্য। দেখো, এখানে মূল বিষয়টা এরকম, মুদ্রাস্ফীতি ও সুদের হারের সম্পর্কের উপর ভিত্তি করে দীর্ঘকালে বিনিময় হার নির্ধারিত হয়ে থাকে। বিনিময় হার, তার আগে বিনিময় হার বলতে বোঝাচ্ছে বাংলাদেশের, মনে করো বাংলাদেশের আমাদের অভ্যন্তরীণ মুদ্রা হচ্ছে টাকা, আর ইন্টারন্যাশনাল বা আমরা যদি আমেরিকার টাকার কথা বলি, আমেরিকা হচ্ছে কি ডলার। তাহলে বাংলাদেশের মুদ্রার সাথে ডলারের কতটুকু বিনিময় হবে, সেই বিনিময়টাকে বলে বিনিময় হার। কি হারের পরিবর্তন হবে? যেমন আমরা দেখো, আগে বাংলাদেশে 85 টাকার বিনিময়ে $1 পেতাম। এখন এটা অনেক পরিবর্তন হয়ে বিভিন্ন কারণে এটা পরিবর্তন হয়। এটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এখন বর্তমানে যদি আমরা দেখি, দেখো 117, 18 বা 20, অনেক সময় 20-25ও চলে যায়। 20-25 টাকার বিনিময়ে $1 পাওয়া যায়। তাহলে এটা হলো বিনিময় হারের পরিবর্তন হচ্ছে। এটা মূলত কেন হচ্ছে? মুদ্রাস্ফীতি আর সুদের হারের পরিবর্তনের কারণে এটা হয়। আরো অনেকগুলো কারণ আছে, ওই কারণে আমরা আপাতত যাচ্ছি না। তাহলে এখানে মূল জিনিসটা হলো, দেখো মূল বক্তব্যের ভিতরে অধ্যাপক আরভিং ফিশার বলছেন যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, মানে অন্যান্য বিষয়গুলোকে তিনি স্থির ধরে বললেন প্রত্যাশিত মুদ্রাস্ফীতি ও সুদের হারের সমমুখী সম্পর্ক রয়েছে। মানে বলছে প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার যদি বাড়ে তাহলে কি হবে? সুদের হার বাড়বে। মুদ্রাস্ফীতির হার যদি কমে সুদের হার কমবে। এটাকে বলেছেন ফিশার বলেছেন। যেখানে মুদ্রাস্ফীতি ও সুদের হারের মধ্যে পরিবর্তন পরস্পর সমান, তার মানে উনি বলতে চেয়েছেন যে মুদ্রাস্ফীতি যে হারে বাড়বে সুদের হারও সেই হারে কি হবে? বাড়বে, একই হারে। এটা হচ্ছে ফিশারের কথা। তারপরে ক্যাসেল এখানে বলতে চেয়েছেন, ক্যাসেলের মতে দুটি দেশের মুদ্রার বিনিময় হার নিজ নিজ দেশের মুদ্রাদ্বয়ের ক্রয় ক্ষমতার সমান হবে। যে এটা মুদ্রার বিনিময় হার কি হবে? যে বাংলাদেশে কোনো একটা জিনিস কিনতে যে টাকা লাগে, ধরো যে কোনো একটা জিনিস আমরা ধরলাম 1 কেজি আম কিনতে, বাংলাদেশে 1 কেজি আম কিনতে যদি 100 টাকা লাগে,
তাহলে বাংলাদেশে 100 টাকা 1 কেজি আম পাওয়া যায়। আর আমরা যদি আমেরিকায় চিন্তা করি, আমেরিকাতে $1 মাধ্যমে 1 কেজি আম পাওয়া যায়। তাহলে দেখো অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা বাংলাদেশের হচ্ছে 101 কেজি আমের, আমেরিকা হচ্ছে $1। তাহলে এই ক্ষেত্রে বিনিময় হারটা কি হবে? 100:1। আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্যাসেলের কথা ছিল এটা। উনি বলছেন যে দুটি দেশের মুদ্রার বিনিময় হার নিজ নিজ দেশের মুদ্রাদ্বয়ের ক্রয় ক্ষমতার সমান হবে। দুটি দেশের মুদ্রার বিনিময় হার দেশ দুটির পণ্যের দামের অনুপাতের সমান হলে ক্রয় ক্ষমতার সমতা অর্জিত হবে। যদি পণ্যের দামের ক্রয় ক্ষমতার সমান হয় তাহলে এটা কি হবে? ক্রয় ক্ষমতার সমতা অর্জিত হবে। এখন উনি বলছেন যে একটি দেশের মুদ্রার অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা যদি কমে, মনে করো বাংলাদেশের টাকার মানটা কমে গেল, তাহলে এই ক্ষেত্রে কি হবে? বৈদেশিক বিনিময় বাজারে আমাদের টাকার মানটা কমে যাবে। তখন $1 আগে যেমন আমরা 85 টাকা দিয়ে পেতাম, 80 টাকা 85 টাকা দিয়ে পেতাম, এখন আমাদের 120 টাকা দিয়ে পেতে হবে। অদূর ভবিষ্যতে আরো বাড়বে, এটা 130-140-এও চলে যেতে পারে। তাহলে এটা হলো কি, এই কারণে হলো অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা যদি কমে যায়, আমাদের দেশের অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতাটা কমে গেছে এই জন্য। আবার মুদ্রার অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা যে অনুপাতে বৃদ্ধি পাবে, যদি দেশের মুদ্রার ক্রয় ক্ষমতা বাড়ে তাহলে সে দেশে তখন কি হবে? বৈদেশিক বিনিময় বাজারে তখন সম অনুপাতে একই হারে মুদ্রার উন্নতি ঘটবে। তখন আমরা দেখো এখন যেমন 120 টাকা দিয়ে আমরা $1 পাই, যদি আমাদের মুদ্রার উন্নতি ঘটে তখন সেই ক্ষেত্রে আমরা ওদেরকে বলবো 100 টাকা দিয়ে আমরা তোমার $1 অথবা 80 অথবা 60-এ নেমে আসতে পারে। কিন্তু সেটা আমাদের স্বপ্ন, বাস্তবায়ন হয়তো বা হবে না কোনোদিন। যাই হোক, তারপরে আমরা বলতে চাই যে তাই প্রকৃত বিনিময় হার নির্ধারণের মাধ্যমে যদি আমরা প্রকৃত বিনিময় হারটা নির্ধারণ করতে পারি তাহলে দীর্ঘকালীন বিনিময় হারটা নির্ধারণ করা সম্ভব হবে। এটা হচ্ছে মূল বক্তব্য। আশা করি মূল বক্তব্য সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। এবারে আমরা একটু উদাহরণ নিয়ে আলোচনা করব। দেখি, দেখো প্রকৃত বিনিময় হার, এখানে যেহেতু প্রকৃত বিনিময় হারের কথা এসছে তাহলে আমরা দেখব প্রকৃত বিনিময় হার সমান, প্রকৃত বিনিময়টা কি? অন্য কোনো দেশের পণ্য সেবার দামের প্রেক্ষিতে একটি দেশের সমপরিমাণ পণ্য সেবার দামের অনুপাতকে। আবার একটু কথাটা একটু জটিল মনে হতে পারে। দেখো, অন্য কোনো দেশের পণ্য সেবার দাম মানে আমেরিকার পণ্যের দামের প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের সমপরিমাণ, একই পরিমাণ 1 কেজি আম মনে করো, আমেরিকায় 1 কেজি আমের দাম আর সমপরিমাণ মানে বাংলাদেশে 1 কেজি আমের দামের অনুপাতটা যদি বের করি সেটা হবে প্রকৃত বিনিময় অনুপাত। এখন এই প্রকৃত বিনিময় অনুপাতের একটা সূত্র আছে। প্রকৃত বিনিময় হার হচ্ছে কি? আর্থিক বিনিময় হার ভাগ হচ্ছে দাম স্তর। এটাকে আমরা লিখি RR ইকুয়াল RTK/$, এটা ডলারের সাইন, ইন্টু PA/PB। এখানে RTK/$ মানে হচ্ছে PB/PA। এখানে দেখো RR হচ্ছে প্রকৃত বিনিময় হার, RTK/$ হচ্ছে আর্থিক বিনিময় হার, PA হচ্ছে আমেরিকার প্রতি একক পণ্যের দাম বা সমন্বয় ব্যয়, PB হচ্ছে বাংলাদেশের প্রতি একক পণ্যের দাম বা সমন্বয় ব্যয়। এখন আমরা একটা উদাহরণ নিতে চাই। ধরি বাংলাদেশের প্রতি একক পণ্যের সমন্বয় ব্যয় PB ইকুয়াল এত, আমেরিকার প্রতি একক পণ্যের সমন্বয় ব্যয় PA ইকুয়াল এত, এটা ধরে নেওয়া হয়েছে। তাহলে আমরা RTK/$ এটা যদি বের করি তাহলে কি হবে? PB/PA বের করলাম। এরপরে RR ইকুয়াল হবে, আমরা মূল সূত্রে গেলাম, মূল সূত্রে মান বসালাম, এখানে 1 পেলাম ফলাফল। প্রকৃত বিনিময় হার হচ্ছে কত? এখানে 1। দেখো প্রকৃত বিনিময় হারটা আমরা কত পেলাম? এখানে 1 পেলাম। এরপরে আমরা একটু ব্যাখ্যায় যাব। প্রকৃত বিনিময় হার পেলাম 1। এবারে দেখো ফলাফল থেকে আমরা কি দেখলাম? ফলাফল থেকে দেখা যায় যে প্রকৃত বিনিময় হার 1, অর্থাৎ প্রতি একক আমেরিকান পণ্য সমন্বয়ের জন্য বাংলাদেশি মুদ্রার ব্যয় 10% যদি বাড়ে, কারণ 1 কিন্তু এখানে, তাহলে সমান হবে। তাহলে বাংলাদেশি মুদ্রার ব্যয় যদি 10% বাড়ে তাহলে কি হবে? বাংলাদেশি মুদ্রার 10% অবমূল্যায়ন ঘটবে। মানে কোনো একটা আমেরিকান পণ্য যদি বাংলাদেশি আমরা 10% বেশি দাম দিয়ে কিনতে হয় তাহলে বাংলাদেশের 10% মুদ্রার কি হবে? অবমূল্যায়ন ঘটবে। আবার আমেরিকান পণ্য সমন্বয়ের জন্য বাংলাদেশি মুদ্রার ব্যয় যদি 10% কমে যায় তাহলে বাংলাদেশি মুদ্রার কি হবে? মূল্যটা 10% বেড়ে যাবে, সমান হবে। কেন সমান হবে? কারণ এই যে প্রকৃত বিনিময় হার 1, যদি 2 হতো তাহলে এটা দ্বিগুণ, এটা 10 হলে ওটা 20 হতো, এরকম হতো।
আচ্ছা, চিত্র উপস্থাপন। চিত্রে আরডি ও আর এস যথাক্রমে বাংলাদেশি পণ্যের আপেক্ষিক চাহিদা ও যোগান রেখা। আপেক্ষিক চাহিদার যোগান রেখা। ই বিন্দুতে ভারসাম্য প্রকৃত বিনিময় হার নির্ধারিত হয়েছে কত? আর আর। আর প্রকৃত উৎপাদন অনুপাত হচ্ছে ওয়াই এ। ওয়াই এ ফর হলো আমেরিকা, আর বি ফর বাংলাদেশ। এটা নির্দিষ্ট ধরে নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে বলা হয়েছে কি দেখো, প্রকৃত বিনিময় বৃদ্ধি পেলে, প্রকৃত বিনিময় হার দিয়ে দাও, প্রকৃত বিনিময় হার বৃদ্ধি পেলে বাংলাদেশি পণ্যের আপেক্ষিক চাহিদা বৃদ্ধি পাবে। এটা যদি বাড়ে, এই যে মনে করো সাপোজ এইখানে চলে গেল, এইখানে চলে গেলে দেখো চাহিদাটা বেড়ে যাবে, এরকম হবে। ওইটা দিতে হবে না, এটা বোঝাচ্ছি। চাহিদাটা বেড়ে যাবে। দীর্ঘকালে পূর্ণ নিয়োগ বিদ্যমান থাকার কারণে আর এস রেখাটা উলম্ব হয়েছে। আশা করি এবার সবাই বুঝতে পেরেছো। ওই পরের দাগটা দিতে হবে না, এটা বোঝানোর জন্য দিয়েছি। এটা দিতে হবে না। তাহলে দেখো, এই কোশ্চেনটা তৈরি করতে কিন্তু অনেকগুলো বই, অনেক চিন্তা ভাবনা করে ঘাটতে হয়েছে। চ্যাট জিপিটি চাইলেই দিয়ে দিবে না। যা হোক, অবশ্যই আশা করব সবাই বেশি বেশি করে শেয়ার দেবে, আর কেউ খাতায় লিখে শেয়ার দেবে না প্লিজ। আর যাদের পেইড কোর্স করার ইচ্ছা আছে তারা যোগাযোগ করতে পারো। যাদের পেইড কোর্স নিতে চাও তারা যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার, আর আমার একটা পেজ আছে ইকোনমিক্স ফ্যামিলি পেজ, এই পেজেও কন্ট্যাক্ট করতে পারো। পেজেও অনেক কিছু দেওয়া হয়। আর ফোন নাম্বার হচ্ছে দেখো, ফোন 01716001270, 01685839496। এটাতে হোয়াটসঅ্যাপ আছে। যারা কোর্স করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারো, এরকম সবগুলো বিষয় পাবে। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।